আমরা যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাতের সাথে আমরা শিরিক করি। সেটি কেমন? আল্লাহ পাক হলেন রিজিক দাতা। কি বলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বান্দা তুমি আমার হুকুম মানো, রিজিকের ব্যাপারে তোমার চিন্তা করা দরকার নাই। আমি আল্লাহ, আমার জিম্মাতে তোমার রিজিক আছে, আমি ঠিক মতন তোমাকে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এজন্য তুমি ভরসা করো না কোনো মাখলুকের উপরে, তুমি ভরসা করো না ব্যবসার উপরে, তুমি ভরসা করো না তোমার সন্তানের উপরে, তুমি ভরসা করো না তোমার চাকরির উপরে, তুমি ভরসা করো না সরকারের উপরে, তুমি ভরসা করো না চেয়ারম্যান মেম্বারের উপরে। আমি আল্লাহ যে তোমার জন্য রিজিক বাজেট করেছি সেটি সময় মতো তোমাকে আমি পৌঁছাই দেব। আমরা এরপরে কি করি? জীবনদাতা। আল্লাহ হলেন আমাদের জীবনদাতা, তার হুকুম ছাড়া কেউ বাঁচতে পারে না। আমরা অনেকেই বলি যে বন্ধু তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তুমি যদি না থাকতে, তুমি যদি আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিতে, আমাকে রক্ত না দিতে, তাহলে আমি বাঁচতাম না, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো। এই কথাগুলো কিন্তু আমাদের সন্তানদের মধ্যে প্রচলন হয়ে যাচ্ছে। খুব সাবধান। জীবনদাতা হলেন আল্লাহ। মৃত্যুর মুখ থেকে ফিরানোর মালিককে বলেন আল্লাহ। অনেক দুর্ঘটনায় যখন আমরা বেঁচে যাই তখন বলি যে তুমি আমাকে বাঁচিয়েছো, অমুক আমাকে বাঁচিয়েছে, আমার বন্ধু, আমার সন্তান আমাকে বাঁচিয়েছে। না, বাঁচানোর মালিক কে? আল্লাহ।